ওয়েল মাই ফ্রেন্ডস, যে রেপার্টরি বের করতে চলেছি সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি। অনেক রকম চিন্তাভাবনা, থিঙ্কিং, রিথিঙ্কিং, মডিফিকেশান, এইভাবেই সময় অনেক নষ্ট হয়েছে বহু বছর ধরে, যে কীভাবে সহজলভ্য করা যায়, ছেলেরা বা জুনিয়র ডাক্তাররা সহজে পেয়ে যায়, সেই সব নানান রকম চিন্তাভাবনা করতে করতেই বই বের করতে দেরি হচ্ছে। প্রথমে চ্যাপ্টার ওয়াইজ করতে চেয়েছিলাম রেপার্টরি বইটা, কেন্টের মতোই। চ্যাপ্টারটা কেন্ট যেমন খাপছাড়া আছে, অ্যানাটমিক্যাল স্কিমাতে আছে কেন্ট। প্রথমে হেড, তারপরে পরপর যেমন নেমেছে আই, ইয়ার, থ্রোট, স্টোমাক, পরপর নিচের দিকে নেমেছে, আর জেনারেলগুলো আলাদা করেছে। সেভাবে না করে অ্যালফাবেটিক্যাল করতে চেয়েছিলাম চ্যাপ্টারগুলোকে, অ্যাবডোমেন প্রথমে আরম্ভ, এরকম। কিন্তু চ্যাপ্টার ওয়াইজ বাদ দিয়ে পরে অ্যালফাবেটিক্যালে আরম্ভ করলাম, সো দ্যাট ইট উইল ভেরি ইজি টু ফাইন্ড আউট। ABCD করে এরকম চলছে। যেমন ইঞ্জুরি, আঘাত লেগেছে, আঘাতের পরে জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন যারা ম্যাথমেটিকা ভালো করে পড়েছে সব ওষুধগুলো, তাদের হয়তো লিডাম মনে পড়তে পারে, বা অনেকের ব্যাপারটা কি হয়, ভাষা ভাষা মনে পড়ে, কোথায় যেন পড়েছিলাম, কোথায় যেন দেখেছিলাম, এই জিনিসটা সবারই হয়। কারণ প্রচুর ক্লামজি অফ সিমটমস, এমনি লোক মানুষের ক্ষেত্রে যেমন সব সমাজে যেমন দেখা যায়, আর ওই লোকটাকে যেন কোথায় দেখেছিলাম, চেনা চেনা মনে হচ্ছে, এই জিনিসটা আমাদের হয়। তার কারণ মেমোরি যখন ওভার ক্লাউডেড হয়ে যায়, ভিড় ভর্তি হয়ে যায় মেমোরি এরিয়া, তখন এরকম খাপছাড়া অবস্থা হয়। তো সিমটম বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এরকম হয়। যে চিন্তাটা সব প্রথম এসেছিল বনি হোসেনের মাথায়, যে এত যে সিমটম, হ্যানিম্যানকে বললো যে এত সিমটম মানুষ কী করে মনে রাখবে, কোন ওষুধের কী সিমটম আছে, কী ব্যাপার, এই সিমটমকে ইন্ডেক্সিং করতে হবে। তো হ্যানিম্যান বলেছিল যে ইন্ডেক্সিং তো করার দরকার, আমি তো 1816 সাল থেকে করছি, কিন্তু বইটা এখনও বের করতে পারিনি, নানান কারণে বইটা আটকে আছে। তুমি বরং আমার ছাত্র গ্রস, রাকাট এবং জার, এদের তিনজনের সঙ্গে কথা বলো। ওই তিনজনের সাথে কথা বলে বনি হোসেন বুঝলে তো কুঁড়ের বাসা, কাজ হচ্ছে করে তো চলছে, কিছুই কাজ এগোয় না। বনি হোসেন 1 বছরের মধ্যে বের করে ফেলল রেপার্টরি অফ দ্য অ্যান্টিসোরিক্স। সেই হলো রেপার্টরি বা সিমটম কালেকশনের সূত্রপাত। তা আমাদের এই পেশেন্ট, এই ভদ্রমহিলা, ওনার হাজব্যান্ডরা আঘাত লেগেছে পায়ে, এই ছবি সব দেখালো, করেছে, কিন্তু আঘাত লাগার জায়গাটা পায়ে যেখানে লেগেছিল সেই জায়গাটা ঠান্ডা হয়ে থাকছে। তো আমাদের অনেকেরই মনে হতে পারে আঘাত লাগার জায়গা, অনেকের গুরুত্ব দেবে না, ইগনোর করে, নেগলেক্ট করে বেরিয়ে যাবে, তা তো নয়। দিস এ পিকুলিয়ার সিমটম। আঘাত লাগার জায়গাটা সার্কুলেশন ডিফেক্ট হচ্ছে, ঠান্ডা হয়ে থাকবে কেন? সো অনেকের লিডাম মনে পড়বে না চট করে। রেপার্টরিতে আছে, কিন্তু কেন্টের রেপার্টরিতে প্রবলেম হচ্ছে হোয়াট টু সি অ্যান্ড হোয়াট টু সি, কোথায় দেখবো হঠাৎ করে বুঝে পাবে না। এইটা বলেছেন তো আপনি, এই সিমটম কী বলুন আরেকবার? পাটা মানে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, পড়ে যাওয়ার পরে ঠান্ডা হয়ে যাচ্ছে আর কেঁপে উঠছে। তো রেপার্টরিতে একদম লাস্ট পেজে পাবে তুমি জেনারেটিস, একদম লাস্ট রুব্রিক উন্ডে পাবে উন্ড, কোল্ড বিকামস লিডাম। যেখানে আঘাত লেগেছে, ইঞ্জুরি হয়েছে, সেটা ঠান্ডা হয়ে যায় লিডাম। আমার রেপার্টরিতে আমি অ্যালফাবেটিক্যালি সাজাচ্ছি, দেখছি এই যে কোল্ড, পরপর কোল্ড টেন্ডেন্সি টু টেক, যেটা আমি আমার রুব্রিক ছেলেদের শিখিয়েছি, CCBE, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, এই যে ওষুধপত্রগুলো দিয়েছি। তারপরে কোল্ডনেস সেন্সেশন ইন জেনারেল, বিভিন্ন জায়গায় ঠান্ডা অনুভব হলে যেমন হয়ে থাকে, লিডামও আছে। কিন্তু এবার কোল্ডনেস সেন্সেশন আমিও জেনারেল টু পার্টিকুলার করেছি, কোল্ডনেস সেন্সেশন ইন জেনারেল সব ওষুধ দিয়েছি, এবার পার্টিকুলার এইভাবে করছি। পার্টিকুলারগুলো অ্যাবডোমেন, AB, অ্যানাসে যদি কোল্ড সেন্সেশন হয় করি আমি, যে ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, অনেকে জানা নেই। অ্যানাস ডাক্তারবাবু আমার স্টুডের পরে মলদারটা যেন ঠান্ডা অনুভব হয়। ডক্টর মহেন্দ্রলাল সরকার, দ্য রেনাউন্ড পাস্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, কিউরড এ কেস বাই দিস পিকুলার সিমটম। ওনার যে বই, আমার যে কেস রেকর্ডিং, কেসের বই যেটা দিচ্ছি, কেসেস অফ দ্য পায়োনিয়ার, সেখানে কেসটা দেওয়া আছে। কোনিয়াম ইজ এ
peculiar sensation, cold sensation in anus. এইভাবে অ্যালফাবেটিক্যালি যাচ্ছে আমি। অ্যাবডোমেনে ঠান্ডা, অ্যানাস, এ বি, ব্যাকের আরও পার্ট, এইভাবে পরপর চলছে অ্যালফাবেটিক্যাল। এখানে কিন্তু সব অ্যালফাবেটিক্যালি থাকবে। এবারে রেপার্টরিতে কী হয়, এই কোল্ডনেস সেন্সেশন মেন রুব্রিক থাকছে। আমরাও প্রথমে করেছিলাম, অনেক সময় নষ্ট হয়েছে, অনেক কাগজ নষ্ট হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, অনেক অর্থ নষ্ট হয়েছে এই চিন্তা ভাবনা করতে করতে। এই কোল্ডনেস সেন্সেশনের পরে এখন ড্যাশ 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 ড্যাশ, কেন যেমন ফাঁকা রেখেছে, সাব রুব্রিকগুলো কোনো ড্যাশ দেয়নি। ইরাপশানের পরে সাব রুব্রিক ইরাপশান ব্ল্যাক, ইরাপশান ব্লিডিং, ফাঁক রেখেছে, এটা গ্যাপ রেখেছে। কিন্তু অনেকে কী করেছে, ড্যাশ ড্যাশ ড্যাশ, লিপি যেমন করেছে অনেকে করেছে। আমরা এরকম প্রথমে ফাঁক করেছিলাম কেন্টের স্টাইলে, তারপরে দেখলাম যে কেমন পছন্দ হলো না, আবার ড্যাশ করেছিলাম, বাদ দিলাম, আবার বল্টু সিস্টেম করেছিলাম, বাদ দিলাম। এখন কি করছি, ছেলেদের অনেকেই বললো যে এটাই সুবিধা হবে, প্রত্যেক জায়গায় ওই রুব্রিক থাক, কোল্ড সেন্সেশন থাকবে, চট করে চোখের দৃষ্টি বিভ্রম না হয়। এবারে তারপরে ড্যাশ দিয়ে তারপরে সাবগুলো থাক। তাহলে এইভাবে আমরা পরে লাস্ট ডিসিশান এটা নিলাম যে প্রত্যেক জায়গায় ওই মেন রুব্রিকের নাম থাক, তারপর ড্যাশ দিয়ে সাবগুলো করি। এটা পছন্দ হয়েছে কিনা? এটা চট করে চোখের গণ্ডগোল হবে না। তাহলে এইভাবে আমি যদি আমার এই রুব্রিকটা দেখি, অনেকে বই বলছে, তাড়াহুড়ো করছে যে বই দিন স্যার, বই তাড়াতাড়ি দিন বাজারে। আমি দেখতে চাইছি যে নিজের আরও 6 মাস 1 বছর যে কোথায় কোনো কিছু বাদ গেল কিনা, প্রবলেম হলো কিনা দেখার জন্য এই রুব্রিক দেখতে হবে। ইনজিওর পার্টে কোল্ড সেন্সেশন, তাহলে আমি সঙ্গে সঙ্গে আমার রেপার্টরি বইটা নিলাম যে কোল্ড সেন্সেশন ইনজিওর পার্টস, এই বি চলছে, বি ব্যাক, বি সি ডি, এই কোল্ড সেন্সেশন হ্যান্ড দিয়েছি, হেড দিয়েছি, তারপর শোল্ডারে চলে গেছি। তাহলে ইনজিওর পার্ট আই এখানে হবে এইচের পরে, আমি দেখলাম বাদ পড়ে গেছে, এখনই বসিয়ে দিলাম কোল্ড সেন্সেশন ইনজিওর পার্টস ইন লিডাম। এইভাবে রেপার্টরি করছি, এই জন্য দেরি হলো। আর এই সুবিধা হবে সবার, এই রুব্রিকটা চট করে দেখার জন্য দেখে নেবে কোল্ডনেস সেন্সেশন ইনজিওর পার্টস লিডাম। কোল্ডনেস সেন্সেশন ABCD করে কেউ যদি বলে 2 স্ক্যাপুলার মাঝখানে, যেটা দেখে পাঠক হোমিওপ্যাথিতে কনভার্টেড হয়েছিল যে 2 স্ক্যাপুলার মাঝখানে, পিঠের ঠিক মাঝখানে কোল্ডনেস সেন্সেশন এমন মিউর। ওনার কাছে একটা রোগী এসেছিল, উনি প্রথমে বায়োকেমিক চিকিৎসা করতে ওষুধ দিয়েছিল, কিছু হয়নি। তারপরে বলছেন যে ক্যাজুয়ালি আমি ফ্যারিংটনের মেটিমেডিকা দেখি ওই সিমটমটা এমন মিউরে আছে, তারপর এমন মিউর দিয়ে আমি রোগীটাকে সারাই। তো সেই জন্যে তারপরে আমার সেই রুব্রিক কোল্ডনেস সেন্সেশন শোল্ডার্স বিটুইন এমন মিউর। তাহলে এখানে আই যোগ হয়ে গেল। এটা রেপার্টরি কেন্টে দেখতে গেলে এই যে রুব্রিক লাস্ট পেজে দেখলাম অনেকে পেত না। এইভাবে আমার রেপার্টরি তৈরি করছি, আর এই জন্য সময় বেশি যাচ্ছে, চেকিং অ্যান্ড রিচেকিং করে তারপরে ছাড়ব। সো দিস ইজ এ পিকুলিয়ার সেন্সেশন, কোল্ডনেস সেন্সেশন ইন দ্য ইনজিওর্ড পার্টস লিডাম। কেন্টের রেপার্টরিতে আছে একেবারে লাস্ট রুব্রিক উন্ড দেখালাম, যেটা উন্ড কোল্ড বিকামস লিডাম। অনেকেই মেটেমেটিকা লিডাম অনেকেই পড়েছে, কিন্তু এই সিমটম অনেকেরই খেয়াল থাকবে না, মনে হবে যেন কোথায় যেন দেখেছিলাম, আর কোথায় যেন দেখেছিলাম খুঁজতে গিয়ে লিডামের কথা মনে আসছে না। রেপার্টরিতে ওইখানে উন্ডের মধ্যে আছে, কেউ মাথায় পাবে না। আমার এই বইয়ে ইজি করে দিচ্ছি কোল্ড সেন্সেশন ইন দ্য ইনজিওর্ড পার্টস। দেখো বাদ পড়ে গিয়েছিল, ঢোকালাম। এই জন্য এই রেপার্টরি বই বের করতে দেরি হচ্ছে, কারণ চেকিং অ্যান্ড রিচেকিং আরও 6-7 মাস আমাকে করতে হবে আমাদের রোগীদের মধ্যে থেকে, তারপরে বইটি বাজারে ছাড়ব। সো দিস ইজ দি repertory about something knowledge you should gain about the repertory and repertorization. ফার্স্ট আরম্ভ করেছিল বনি হোসেন, সেই কাজ চলছে। অ্যান্ড মোর দ্যান হান্ড্রেডস অফ রেপার্টরি আর বিং পাবলিশড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। অ্যামং দিস দ্য মোস্ট অথেন্টিক ইজ দ্য কেন্ট। ইট ইজ মোস্ট রিলায়েবল, মোস্ট অথেন্টিক। আর তারপরে অ্যালফাবেটিক্যালি সব জায়গা থেকে নিয়ে গুছিয়ে আমি করতে চাইছি।